রাধেশ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রীরাধা মদন গোপাল। জয় রাধা মদন গোপাল, শ্রীরাধা মদন গোপাল। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার পানবদন বিয়া বিহারী। আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিসুন্দরায় তস্मै মহাপ্রেম চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবভক্তি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন। শ্রীমদ্ ভাগবত চতুর্থ অধ্যায়, অধর্মের বংশ বিবরণ। সুত কয়ে শুনো শুনো ওয়ে মুনিগণ, অপরূপ ভাগবত সুখের বচন। ভাগবত কথা অতি আনন্দের, অতি অপরূপ সুখদেবের বচন। সুখ কইলেন তবে পরীক্ষিত পতি, শুনহ মিত্রবাণী পাণ্ডব সন্ততি। কহিলেন মিত্র তবে বিদুরের সম্বাসী, শুনো অধর্মের বংশ কইব প্রকাশী। অধর্মের বংশ কিভাবে তা প্রকাশ করব। অধর্মের পুণ্যস্নান কয়ে সর্বজন, সেই অমঙ্গল বংশ করিব কীর্তন। কর্দম দক্ষ আর মনুমহাজন, একে একে ইহাদের বংশের বিস্তার। কর্দমেরও বংশ কর্দম দক্ষ আর মনুমহাজন, অনেক হইল ব্রহ্মার নন্দন। কর্দমের আর দক্ষের আর মনুমহাজনের, একে একে তাদের বংশের বিস্তার কইলাম, তবটাই কইয়া বিচার। এতদিন আমরা এগুলা নিয়ে আলোচনা করলাম। সনকাদি ঋষি আর ব্রহ্মার কুমার, না হইল গৃহ আর যুগীয় আকার। নারদ অরুণী হংস, কবু আরো জ্যোতি, উদ্ধরেতা ইয়ারাও ব্রহ্মার সন্ততি। গৃহস্থ আশ্রমে কবু মন নাই হয়, সেই হেতু বংশহীন জানিবে নিশ্চয়। আর এক হয় বাঁচা ব্রহ্মার তনয়, অধর্ম তাহার নাম ব্যক্ত বিশ্বময়। অধর্ম করিল বিবাহ মিথ্যা নামে নারী, কইব তার বংশ এক্ষণে বিচারি। দম্ব নামে এক পুত্র হইল তাহার, কন্যা এক জন্মে পরে মায়া নাম তার। নির্যুত নামেতে ছিল এক মহাজন, মায়াদন্তে সেই জন করেন পালন। দম্ব আর মায়া দুহে হল পরিণয়, এক পুত্র এক কন্যা তাহাদের হয়। লুব নামে পুত্রতা শতটা কুমারী, ধরিল উদরে সেই মায়া নামে নারী। লুব শটা মাঝে হয় পরিণয়, ক্ষুদ হিংসা নামে পুত্র কন্যা তাই হয়। রূপ আর হিংসা শতটা, এদের মধ্যেই নামে পুত্র কন্যা হয়। হিংসা নিয়ে যদি পুত্র কন্যা জন্ম হয়, স্বামী স্ত্রীর মধ্যে হিংসা ভাব, তো তাকে সন্তান যখন মিলনের সময় স্বামীর মধ্যে যদি আসুরিক ভাব থাকে, সন্তান অসুরের মতো জন্মগ্রহণ করবে। উহাদের সহযোগে জন্মিল কুমার, কলি তার নাম জগতে প্রচার, তার নাম হইল কলি। দুরক্তি নামেতে কন্যা হিংসার হইল, কলির সহদরা বগ্নি বিবাহ করিল। কলিয় দুরক্তি দুয়ে জন্মায় সন্তান, বীতি কন্যা পুত্র মৃত্যু শাস্ত্রের প্রমাণ। তাহাদের সহযোগে জন্মিল সন্তান, যাতনা নামেতে কন্যা পরেতে জন্মায়। নরক রমণী রূপে বিবাহিত তাই, এমতে হইল সেই বংশের বিস্তার। প্রলয়ের হেতু বলে করিবে বিচার। অধর্মের জ্ঞান আর ধর্মজ্ঞান হয়, পুণ্যর কারণও জানিবে নিশ্চয়। সেই হেতু এই বংশ করিলে শ্রবণ, অমঙ্গল দূর হয় লবে পুত্রগণ। তিনবার শুনি এই অধর্ম কাহিনী, সর্বপাপ জুড়ে যাবে জানিবে আপনি। অপরে শুন বাঞ্ছা করিব বর্ণন, মনুর পুত্রের বংশ অপূর্ব কথন। সুবোধর অচিলকিত ভাগবত সার, শুনালে নাশ হবে পাপবাদ।
ধ্রুব নারদ সংবাদে আমরা চলিয়ে আসলাম। মিত্র কয়েন শুন বিদুর সুজন, অপরূপ কথা সাধু ধ্রুব বিবরণ। আছিল তাহার বৎস যুগল নন্দন, কনিষ্ঠ উত্তানপাদ জ্যেষ্ঠ প্রিয়বত। জ্ঞানে গুণে উভয়ের জগতে বিখ্যাত, উভয়ের হইয়া রাজা করেন শাসন, একচ্ছত্র রূপে করে মেদিনী পালন। অতি উগ্র তেজা রাজা অতি বলবান, দেখিতে সুন্দর অতি নীতিতে বিদ্বান। উত্তানপাদেরও ছিল পত্নী দুইজন, সুরুচি সুনীতি নামে শাস্ত্রের গণন। সুরুচি কনিষ্ঠা হয় পেয়সী রাজার, সুনিচি অপ্রিয়া হয় ভাগ্য দোষে তার। উভয়ের পুত্র লাভ হয় সময়তে, সমরূপ বান দুয়ে মণ্ডিত গুণেতে। সুরুচির তুষ্টি সদা চায়ে নিপবর, সেই লাগে যত্ন তার তনয়ের উপর। উত্তম নামেতে হয় সুরুচি কুমার, সুনীতির পুত্র ধ্রুব অপ্রিয় রাজার। ধ্রুব ছিল সুনীতির পুত্র, বড় রানীর, তাই রাজার অপ্রিয় সন্তান ছিল, বেশি ভালোবাসতেন না ধ্রুবকে। অতীব বালক দুইহে রাজারও কুমার, নাই ভেদাভেদ তাই জ্ঞান একেবার। কারোর মধ্যে কারো জ্ঞানের ভেদাভেদ নাই। একদা উভয়ে গেল নিকটে পিতার, উত্তম করেন পিতা ভালো ব্যবহার। অঙ্কেতে লয়েন তারে করিয়া যতন, গণ গণ মুখে তার করেন চুম্বন। সম্মুখে আসিল ধ্রুব অতি শিশুমতি, সম্মুখে বড় রানীর ছেলে ধ্রুব ছিল, উঠিতে তাহার কুলে দায় পিতা পতি। ও সুরুচি দেখিয়া তাহা করে নিবারণ, রাজাও না করে তার কুলিতে ধারণ। রাজাও কিন্তু কুলে নেন নাই ধ্রুবকে। একে তো সপত্নিয়া সুরুচি সুন্দরী, হিংসা অন্তর তা সদা আছে বরি। ধ্রুবের প্রয়াস দেখি হাসিয়া তখন, কহিতে লাগিল তায়ে নানাকু বচন। আমারও তনয় হ সুনীতি তনয়, কি লাগিয়া রাজকুলে তব ইচ্ছা হয়। আমি হই প্রিয়তমা মহিষী রাজার, আমি রাজার প্রিয়তমা, আদর করেন রাজা তনয় আমার। কোন ভাগ্যে পাবে তুমি রাজারও আদর, স্বপত্নী পুত্র লয়ে আস্পদ্দা বিস্তর। যদি ইচ্ছা করো ধ্রুব রাজসিংহাসন, অথবা রাজার কুল করো কামন। বনে গিয়া করো তথা হরি উপাসন, তাহাতে আমারও গর্বে হবে উৎপাদন। মা বললেন ছেলেকে, নচেত কি সাধ্য তুমি পাবে রাজ্য বার, ছাড়িয়াসা চলে যাও কহিনু এবার। বিমাতারও কথা শুনি, বিমাতা বলছেন এরূপ কথা ধ্রুবকে। বিমাতারও কথা শুনি ধ্রুব শিশুমতি, হৃদয়ে পাইল বেতা দুঃখ মগ্ন অতি। খুব হৃদয় দুঃখ পাইলেন। তোরায় আসিয়া নিজ জননী সদন, মুখে তারও হাসি নাই বিষণ্ণ বদন। অভিমান রহে মন অদর কম্পন, সজল নয়ন তার মলিল বদন। চোখ দিয়ে জর্জর করে জল আসছে, গণ গণ ফেলে শ্বাস অতি অভিমানে। পিতৃস্নেহহীন ধ্রুব মাতৃসন্নিধানে, পিতৃস্নেহহীন হইয়া মায়ের কাছে আসছেন। তনয়ে হেরিয়া তব সুনীতি সুন্দরী, লইলে নিজ বক্ষে অতীতরা করি। সুনীতি নিজেকে ছেলেকে বক্ষে ধারণ করলেন। চুম্বিতে যাইয়া নিজ পুত্রের বদন, বিষাদিত তনয়েতে করে নিরক্ষণ। ছেলের বদনের মধ্যে চুম্বন দিতে গিয়ে দেখলেন ছেলের মন বিষাদ। তরুণে জিজ্ঞাসা তবে দুঃখ কি কারণ, জননীরও কয়ে ধ্রুব পূর্বেরও ঘটন। জননীকে ধ্রুব সমস্ত ঘটনা বললেন। স্বপত্নীরও কথা শুনি সুনীতি সুন্দরী, বিষাদে হয়ের মগ্ন নিজ ভাগ্য স্মরী। সুনীতি বিষাদে ভাগ্যকে রূপে সমস্ত কিছু ভাগ্যদাতার রূপে নির্ভর করছেন। দাবানলে দগ্ধ যথা হয় লতাকুল, অন্তর দহনে তথা হইল আকুল। দর্জ নাই মানেরি দে করি উচ্চারণ, কাঁদিতে সুনীতি সতী বিতায় বিভব। নয়নে বহিল দ্বারা গণ বয়ে শ্বাস, কহিলেন পুত্র তবে অতি গৃহ বাস। তেজ দুঃখ বাপ তুমি কি দোষ তোমার, ভাগ্য দোষে জন্মিয়াছ গর্বেতে আমার। ভাগ্য দোষে আমার গর্বেতে আসছো, তোমার দুঃখ নাই বাবা। রাজারও মহিষী আমি, তুমিও কুমার, আমারে এত দুঃখ দিলা বিধাতার। রাজার স্ত্রী হওয়ার পরেও আমাকে বিধাতা এত দুঃখ দিলেন। সত্য যা বলিলেন সুরুচি বিধাতা, আমারে মানিতে লজ্জা পান তব পিতা।
দুর্ভাগ্য আমার গর্বে হইল জনম, বর্ধিত আমার স্তন্যে যেমন করম। বিমাতার প্রতি ক্রুদ্ধ না আনিবে মনে, বিমাতার প্রতি ক্রুদ্ধ আনিবে না বাবা, যাইবে সকল কষ্ট হরি আরাধনে। গোবিন্দের আরাধনা করো, তোমার মনে সমস্ত কষ্ট চলিয়া যাইবে। কহ বাতা শ্রীহরি চরণ পূজন, পরজন্মে পাবে তুমি জনম রতন। বাবা তুমি হরির পূজন করো, পরজন্মে জনম রতন পাবে। সুরুচি সমান করবে জনম হইবে, রাজপথ শ্রীহরির কৃপায় লভিবে। কমল নয়ন যিনি বকত বৎসলা, পুজিলে তাহার লাভ হয় সর্বফল। তোমাদের পিতামহ মনু ভগবান, সুদক্ষিণা যজ্ঞ করে যাহারে আহ্বান। ব্রহ্মা লক্ষ্মী আদি পূজে যাহারও চরণ, করো পূজা তুমি বাপ সেই নারায়ণ। তুমি সেই নারায়ণকে পূজা করো বাবা। বুঝিবে তোমার দুঃখ হবে নরপতি, তেজ দুঃখ হয়ে পুত্র দুঃখিনী সন্ততি। আমি দুঃখিনী মা, তাই তুমি সমস্ত ত্যাগ করিয়া গোবিন্দকে তোমার হৃদয়ে জাগাইয়া গোবিন্দের নাম কীর্তন করো। মাতারও বচন শুনি সে ধ্রুব কুমার, বসন ভূষণ তেজি করেন বিকার। সমস্ত রাজ ভূষণ ত্যাগ করছেন, নারায়ণে হেনগুণ করিয়া শ্রবণ, হরি লাগি তেজিলেন রাজগৃহ দন। গোবিন্দের জন্য রাজগৃহ দন ত্যাগ করলেন। পুত্র লাগি মাতা তার করিল কন্দন, কেউ করিবারে নারে ধ্রুব আনয়ন। কেউ জানে করিবারে নারে ধ্রুব আনয়ন। একদিকে নারদ ঋষি বকত প্রদান, একদিকে নারদ ঋষি ভক্তি প্রদান, ভক্তের প্রদান উনি বকত। বিনাজন্তে গায় সদা হরি গুণ গান। ধ্রুবের বৈরাগ্য হেরি হয়ে চমকিত, আসেন সমীপে তাই বিনার সহিত। বিনা বাজাই ধ্রুবের কাছে আসছেন। হেরিয়া ক্ষত্রিয় তেজ বিস্ময় তাহার, বালকে না সয় কবু বাক্য বিমাতার। আশীর্বাদ করি ঋষি কহেন বচন, কুতা যাও তেজি বাচা নিজ গৃহদন। বয়স শৈশব তব কিবা অভিমান, কিসে অপমান তব কিসে বা সম্মান। নারদ বলছেন সুখ দুঃখ সুপণ্ডিত এহেন সংসার, এই সংসার সুখ দুঃখ দুইটা আছে। মোহ বসে অসন্তোষ হয় সবাকার। যে রূপে যে কর্ম করে পায় সেই ফল, সুখ দুঃখ বীজ কর্ম হয় অবিরল। যে যে রূপে কর্ম করবে সে সেই রূপেই ফল পাবে। যার লাগি করিয়াছ বৈরাগ্য ধারণ, তীব্র যুগে দেখে যাহা মহামণিগণ। শিশু হয়ে তারও দেখা পাইবে কেমনে, বয়স বারুক পরে করিও সাধন। এক্ষণে নারিবে তারে করিতে দর্শন, সুখ দুঃখ ফলাফল হয় সংসার। বিধির ঘটনা ইয়া ঘটে বারে বার। নারদ খুব বুঝাইলেন ধ্রুবকে। সেই ব্যক্তি পারে দুই করিতে সহন, অবশ্য সে পাইবে মহামুক্তিদন। তেজ হেন মায়া মহা আশা শৈশব কুমার, শুন উচিত বাচা বচন আমার। তুমি আমার উচিত বচন। সংসারে তাকিয়া করো সুখেতে সংসার, অভিমান ত্যাগ করো পুণ্য ব্যবহার। মুনিগণ জন্ম জন্ম ভক্তিযুক্ত হয়ে, যারে না পায় কবু আপনার হিয়ে। মুনিগণ জন্মে জন্মে ভক্তিযুক্ত গোবিন্দকে পায় না, সহজ কবুত নয় তাহারও দর্শন। এতএব কেন কষ্ট করো কারণ, তুমি কেন কারণ কষ্ট করছো। মায়াতে করিয়া দূর গুরুজনে মান, সুখ দুঃখে মুগ্ধ হয়ে থাকিবে সম্মান। সমানেরও সঙ্গে তুমি করিবে মিতালি, আনন্দে রাখিবে মনে সেই বনমালী। এই মতে এ সংসার করি সমাপন, বার্ধক্য বয়স যবে হবে আগমন। তখন হইও অবশ্য বিরক্ত বিষয়ে, তপস্যা করিও তবে একচিত্ত হয়ে। যখন তোমার বয়স হয় তখন তুমি যাবে তপস্যা করতে। এত কই হইলেন নারদ সুস্থির, বলিলেন ধ্রুব তবে বচন গভীর। যাহা কইলে সত্য তুমি ঋষি মহাশয়, সর্বজ্ঞ জগতে তুমি ব্রহ্মারত নয়, তুমি সব জানো। বিমাতারও বাক্যবাণে দহিছে প্রাণ, সেহেতু সংসারে মম এত অভিমান। যেহেতু সংসার মম এত অভিমান, বয়সে বালক আমি, জাতিতে ক্ষত্রিয়, নাই পারি সইবারে নিন্দা পরকীয়। আমি ক্ষত্রিয় তাই সইতে পারি না। সেহেতু সংকল্প মোর হয় অতিশয়, তেজিবয়ে মায়াময় সংসার নিশ্চয়। পার্থিব রাজত্ব গর্বী জনক আমার, না করিল মোর প্রতি ভালো ব্যবহার। আমার পিতাও কিন্তু আমার প্রতি ভালো ব্যবহার করলেন না। পিতা মাতা যাহা না পায় কখন, লইতে আমার ইচ্ছা সেহেন রতন।
যারা পিতামাতার যে রতন পায় নাই সে রতন নেওয়ার জন্য ইচ্ছা নাই, চাই রাজ্যজন বৈভবনা চাই, হরির চরণ যেন দেখিবারে পাই। আমি হরির চরণ ছাড়া কিছুই যেন পাই না। দেবশ্রী নারদ হন জানি অনুমানে, আছেন মঙ্গল হেতু জগত ভ্রমণে। উনি অনুমান করিয়া জানছেন আপনি হরির দাস, দিনু উপদেশ, কেমনে সে দনে মুড়ে হইবে আবেশ। বড় দুঃখী আমি প্রভু সংসার যাতনে, দয়া কর মুড়ে ঋষি এ ভিক্ষা চরণে। এত কই ধ্রুবহন বিনম্র বদন, দূর করে বন্দিলেন ঋষির চরণ। হরি প্রেমে সদামত্ত নারদ সুজন, আশ্চর্য হয়েন শুনি ধ্রুবের বচন। ধ্রুবের বচন শুনি নারদ আশ্চর্য হয়ে গেলেন। আশীর্বাদ করি তারে তুলি দুই কর, কইলেন সাধনের বচন বিস্তর। দুই কর তুলি আশীর্বাদ করলেন এইভাবে, যেরূপ কইল বৎস জননী তোমার, সেই বাসুদেব হন প্রভু সবাকার। সেই বাসুদেব সবার প্রভু। অর্থ ধর্ম অর্থ কামমুখ্য তাহারও কিঙ্কর, তাহারে পুজিলে লাভ হইবে সত্তর। যেইজন সেই আসে পূজেয় তাহার, ভক্তের পুরাণ বাঞ্ছা হরি অনিবার। বাঞ্ছা কল্পতরু আমার গোবিন্দ। যে ভক্ত তাহার আরাধনা করে, গোবিন্দ তার আরাধনা পূরণ করেন। ভক্তের পুরাণ বাঞ্ছা হরি নিবিচারে, কেমনে সাধন তাহা করিবারে হয়, শুনহ কুমার তোমা কইব নিশ্চয়। কেমনে সাধন করবা সে কথা আমি বলি। কালিন্দী নদীর তটে রম্য উপবন, মধুবন বলিক্ষে আতে তিনি ভুবন। কালিন্দী নদীর তটে আছে, সেই বনে বনমালী করেন বিহার, তাহাই পুজিলে দেখা পাইবে তাহার। কালিন্দীর পুণ্য জলে করি অগ্রে স্নান, প্রাণায়াম পরে রুদ্ধ কর নিজ প্রাণ। প্রাণায়াম করিয়া পুরক কুম্ভকার চক সহায়ে, চাঞ্চল্য করিবে দূর মন প্রাণ দিয়ে। পুরক কুম্ভক রেচক এগুলা শিক্ষা গুরুর কাছ থেকে জানবেন, এগুলা বিশাল বড় কথা। মধুবনে বসবাচা করিয়া আসন, ক্রমেতে ইন্দ্রিয় তায়ে হবে নিরসন। ইন্দ্রিয় হইলে শুদ্ধ হবে শুদ্ধ মন, বেব মনে বাঞ্ছা সেই শিহরি চরণ। কখনো দেখিবে বৎস মদন মোহন, তখন আমার মদন মোহনকে দেখবে। কিবা সুপ্রসন্ন মূর্তি নলিন নয়ন। খগু চক্ষু যিনি নাসা বুরু মনোহর, চরণে সরুজ রক্ত যুগ্মষ্টদল। ভক্তের আশ্রয় তিনি করুণা সাগর, নবীন নিরদ সম বর্ণ শঙ্খচক্র গদাপদ্ম শিবস্ব কৌশুক বক্ষে কিবা মনোহর। মনোহর চুরাশিরে সুপতীয় বসন, বনমালা গলে দুয়ে কমল চরণ। কোটি দেশে চন্ডোয়া নুপুর চরণে, পীত পট্ট বস্ত্র তার সদা পরিধানে। মৃদু মৃদু হাস্য পরে মুরলী বাজায়, সেই সুরে ত্রিভুবন মুগ্ধ হয়ে যায়। হেন রূপে হেরি সেই দেবনারায়ণ, এক এক অঙ্গতার করিবে চিন্তন। চিন্তিয়া করিবে পূজা শান্ত করি মন, পুজিবারে মন্ত্র শুনো সুনীতি নন্দন। প্রণবের পরে রেখ নম ভগবতে, বাসুদেবায় বাক্য রাখ বিধিমতে। ওম নম ভগবতে বাসুদেবায় ভাবে ডাকতে লাগবা। ওম নম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র যদি 3 লাখ বার কেউ জপে, স্বয়ং গোবিন্দ তাকে দর্শন দিবেন। প্রতিদিন 3 লাখ জপ করতে হবে। 12 অক্ষরী মন্ত্র শুদ্ধ অতিশয়। এই মন্ত্র সবচেয়ে শুদ্ধ। 12 অক্ষরী মন্ত্র উচ্চারণে সর্বশুদ্ধি হইবে নিশ্চয়। এই মন্ত্র লয়ে হস্তে নানা ফুল জল, তুষিল বসন বস্ত্র নানাবিধ ফল। করিবে প্রতিমা পূজা করিয়া কল্পনা, তাহাতে হৃদয় লাভ করিবে সান্ত্বনা। তোমাক গোবিন্দের প্রতিমা তুমি হৃদয়ের মধ্যে রাখিয়া গোবিন্দকে ধ্যান করবা। দ্রব্যময়ী পূজা শেষে করিবে যতনে, ভূমি জল গুরু আর আকাশ অর্চনে। পরিমিত বন্যস্থলে সারিবে ভোজন, বজিবে গোবিন্দ সদা হয়ে এক মন। নৃসিংহ রামরূপা আরো যার অবতার, করিবে তারও দিয়ার আনন্দ অপার। নরসিংহ রাম রূপ সেই অবতার হইল আমার গোবিন্দ। যত বীজ পূজা আছে জানিবে মনে,
বাসুদেব মন্ত্র শ্রেষ্ঠ সর্বস্থানে। এইরূপে ক্রমে সিদ্ধি হইলে সাধন, হইবে ক্রমেতে সিদ্ধ যত ভক্তজন। মুক্তির বাসনা যার করেও বিরত, ইন্দ্রিয় বুকে তারা হইবে বিরত। ভক্তি যুগ সহকারে এক মনে প্রাণে, ভজন করিবে তারা নিত্য ভগবানে। কইলা মুক্তি প্রেম দুই উপদেশ, বুঝিয়া করিও বাচ্চা সাধন আদেশ। এত কই ঋষিবর হইলেন স্থির, হেন উপদেশ মুক্ত হন ধ্রুবদীর। ঋষিরে পূজিয়া ধ্রুব করে গমন, অপরূপ সাধনের সে মধু কানন। নানায় আনন্দে দিয়া কুমারে বিদায়, রাজারও প্রসাদে যান দেখিতে রাজায়। অপূর্ব প্রেমের বাণী শুনো বিদুর, ধ্রুবের চরিত্র পরে বর্ণিত প্রচুর। সুবোধর চিলগীত হরিকথা সার, শুনিলে অবশ্য নষ্ট পাপে বাববার। আগামীকাল আমরা ভাগবতের দুর্গাপূজার ষষ্ঠী পূজা, সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশীতে আমরা আবার পুনরায় ভাগবত নিয়ে আসব। আপনারা প্রতিদিন লাইভে আসবেন এবং ভাগবত কথা শুনবেন। ভাগবত কথা শুনলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং রাধারানীর যুগল চরণ প্রাপ্ত লাভ করবেন। সমস্ত ভক্তবৃন্দের আতুল চরণে আমার প্রণাম নিবেদন যে আপনারা আমাকে কৃপা করবেন, যাতে সবসময় বিশ্বাস নিয়ে রাধারানীকে কৃপা এই যে হৃদয়ে স্থাপন করে, যাতে শেষের দিনে রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে রাখতে পারি। তো আমার অতি প্রিয়তম বন্ধু দীপজ্যোতি লহকর আজ দেখে আমার লাইভ অনুষ্ঠানে আসছেন। আপনাকে আমার শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবাকে সেবা করবেন। মা বাবা সেবা করলে স্বয়ং গোবিন্দ সেবা হয়। মা বাবার যত্ন নেবেন, এটাই আপনার প্রতি আমার কাম্য। আর সবাই সমস্ত ভক্তবৃন্দের প্রতি আমার কাম্য। দীপজ্যোতি লহকর আমার বন্ধু। বন্ধু এমন এক জিনিস, ছোট বয়স্ক বালকের সঙ্গে বন্ধু হয় আর সমানে সমানে বন্ধু হয়। যদিও দীপজ্যোতি লহকর আমার থেকে অনেক ছোট, কিন্তু সে আমার এক সময় প্রাণ বাঁচিয়েছিল। আমার গলায় ইনফেকশন হয়েছিল, সবাই বলছিল আমি বাঁচবো না, কিন্তু সেই দীপজ্যোতি লহকর আমাকে অনেক চেষ্টা করলো, ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে আমার মনের যেগুলা ভ্রম ছিল সেই ভ্রমকে দিয়ে আজ আমি আপনাদের সামনে বসে আছি। যে নইলে আমি কবেই মারা যেতাম বিনা চিকিৎসাতে। ভালো ডক্টর ধরিয়ে দিল, আজ আমি ভালোভাবে সুস্থ আছি। কিন্তু এখন তো আমার সেই গলার প্রবলেম নেই, কিন্তু আমার গলার থ্রোটের প্রবলেম বসিয়া গেছে, আমি ভালো করে কথা বলতে পারি না। তো ভাগবতের সুর তুলিয়া গানও বলতে পারি না। সবাই কৃপা রাখবেন। কিন্তু বর্তমানে হাই প্রেশার, হাই সুগার চলছে, তার মধ্যে দিয়েও ভক্তদের সঙ্গে আসছি, সবাই কৃপা রাখবেন। রাধে শ্যাম, রাধে রাধে।